হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যে কলেজ অ্যাডমিশন নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম তথ্য তোমরা পাচ্ছ। তো কলেজ অ্যাডমিশন আলটিমেটলি কবে থেকে শুরু হবে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো সেই জায়গাতে যাচ্ছে কিনা পুরো ব্যাপারটা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো কলেজ অ্যাডমিশন 2023-24-এর সাথে 2024-25 অনেকটাই যেন কোথাও মিল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কিভাবে মিল হচ্ছে? 2023 সালে কলেজ অ্যাডমিশনের আগে এইচএস রেজাল্ট বেরিয়েছিল মে মাসে, এবং জুন মাসটা পুরোটাই চলে গেছিল স্টুডেন্টসদের। জুলাই মাস থেকে কিন্তু কলেজ অ্যাডমিশন শুরু হয়েছিল, এবং এই জুলাই মাস থেকে অ্যাডমিশন শুরু হওয়ার ফলে সেখানে একাধিক প্রবলেম দেখা দিয়েছিল। কেননা স্টুডেন্টসদের রেজাল্টের পরই অ্যাডমিশনের জন্য একটা বিরাট ক্রেজ থাকে, একটা বিরাট ইচ্ছে থাকে। পরপর যত টাইম চলে যায়, ছাত্রছাত্রীদের কিন্তু ভর্তির যে চাহিদা, ভর্তির জন্য যে আবেগ, সেটা কমতে থাকে, এবং তারা বিভিন্ন দিক কিন্তু বেছে নেয়। প্রফেশনাল কোর্স হতে পারে, সেটা অন্য কোনো কলেজ হতে পারে। বিশেষ করে যে সমস্ত মেদিনীপুর কলেজ বা অটোনোমাস কলেজ বা খ্রিস্টান মাইনরিটি কলেজ বা ইসলাম মাইনরিটি কলেজগুলো রয়েছে, সেই জায়গাতে কিন্তু স্টুডেন্টসরা অ্যাডমিশনের জন্য ঝাঁপিয়ে পড়ে দেরি হওয়ার ফলে। এবং যথেষ্ট গার্জিয়ানদেরও চিন্তা থাকে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে টোটাল যে বিষয় হবে সেই জিনিসগুলো। আর এবছরও কিন্তু সিচুয়েশনটা অনেকটা এরকম, এবং এই জন্যে গত বছর বেশিরভাগ কলেজে আমরা দেখেছি প্রচুর সিট খালি ছিল। বিশেষ করে সায়েন্সের মতো সাবজেক্ট, যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের মতো সাবজেক্টগুলোতেও কিন্তু সিট প্রচুর খালি ছিল। কলকাতার নামী কলেজ সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে, আশুতোষ কলেজ থেকে শুরু করে, এবং এছাড়াও আরও একাধিক কলেজ ছিল কলকাতাতে, যারা কিন্তু সিট ভর্তি করতে পারেনি। বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে সিটগুলো ছিল, সেখানে 40-45 হাজার আবেদন জমা পড়লেও শেষ পর্যন্ত ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কিন্তু কমে গেছিল, শুধুমাত্র এই ভর্তির ডিলে যেটা হয়েছিল এর জন্য। এবং এর ফলে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনাও কিন্তু বদলাতে শুরু করে। এবছরও কিন্তু অনেকটা সেরকম, এবং এর ফলে এবছরও কিন্তু সেই আশঙ্কা করছেন বিভিন্ন কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ, যে এবছরও রাজ্য সরকার যে প্রতি বছর এই কলেজ ভর্তির ক্ষেত্রে যে দেরি করতে শুরু করে দিয়েছে, এর ফলে অনেক ক্যান্ডিডেটের কিন্তু মোটিভেশন নষ্ট হয়ে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এবছর যেটা তথ্য আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কলেজের প্রিন্সিপালদের পক্ষ থেকে উঠে আসছে যে তারাও রীতিমতো চিন্তিত যে কবে থেকে কলেজ ভর্তি শুরু হবে, এই সমস্ত বিষয়। যদি উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য, কলেজ অ্যাডমিশনের জন্য যে সেন্ট্রালাইজড প্রসেসে এবার অ্যাডমিশন হতে চলেছে, সেই অ্যাডমিশন প্রসেস কিন্তু এবার পুরোটাই একটা নির্দিষ্ট পোর্টালে হবে, এবং এর জন্য বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের কাছ থেকে ডেটা চেয়ে পাঠানো হয়েছিল। অনেক কলেজ রয়েছে যারা এখনো পর্যন্ত প্রপারলি ডেটা সাবমিট করে উঠতে পারেনি, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু একটা বিষয় যেটা উঠে আসছে, সেটা যে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে একদম লাস্ট স্টেজে রয়েছে যে কলেজ অ্যাডমিশনের যে WBCAP, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালের কাজ একদমই শেষ পর্যায়ে রয়েছে। অতএব আমরা ধরে নিতেই পারি যে খুব শীঘ্রই সেটা ফাইনালাইজ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি লাস্ট ইয়ারের মতো এবছরও যদি জুনে ভর্তি না হয়ে ভর্তি সেই জুলাই পর্যন্ত গড়ায়, যেটা লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জুলাই থেকে ভর্তি শুরু হতে পারে কলেজে, সেরকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু এবছরও স্টুডেন্টসদের মধ্যে সেই যে গ্যাপ বা একাডেমিক স্তরের যে একটা গ্যাপ, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার মতে একটা ব্যক্তিগত মত আমি দিতে চাইবো, সেটা হচ্ছে 2021 সাল থেকেই বলা হচ্ছিল কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি। 22 সালেও সেটা কমপ্লিট করা যায়নি, 23 সালেও সেটা হয়নি। তো কর্তৃপক্ষের কি ঠিক ভর্তির 2-3 মাস আগেই এই সেন্ট্রালাইজড পোর্টালে কাজ করতে হবে, সেই কথাটা মনে পড়ে? এর জন্য কি প্রতি বছর ডিলে হয়ে যায় এবং শেষ পর্যন্ত সেটা আর সাকসেসফুল করা যায় না? এই প্রশ্ন রইল আমাদের ছাত্রছাত্রীদের জন্য, বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার প্রশ্ন থাকলো কর্তৃপক্ষের কাছে। প্রার্থনা করবো এবছর যেন এতটা ডিলে না হয়, যাতে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার যে মোটিভেশন, সেটাই নষ্ট হয়ে যায় তাদের। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। এবং উচ্চশিক্ষা দপ্তরের বক্তব্য যেটা, যে একদম লাস্ট স্টেজে রয়েছে কলেজে ভর্তির সেই অ্যাডমিশন পোর্টালের যে রান বা যেটা টেস্ট রান, সেটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।